পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রয়াত জামাত নেতাদের ছবি টাঙিয়ে জুতা নিক্ষেপের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী শিক্ষক, কর্মচারী ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনি ও বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মাহমুদ আল জামান, অফিস সহায়ক মজিবুর মোল্লা সহ বিএনপিপন্থী কয়েকজন শিক্ষক কর্মচারী প্রয়াত জামাত নেতাদের ছবি টাঙিয়ে তাতে জুতা নিক্ষেপ ও লাফিয়ে লাফিয়ে উল্লাস করেছেন। এ সময় মাইকে পুরস্কারের ঘোষণা দিতেও শোনা যায় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক ABM সাইফুল ইসলামকে। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি ঘিরে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পেছনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর SM হেমায়েত জাহান এবং আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন ও CIC অনুষদের অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের নির্দেশনা ছিল এমন অভিযোগও উঠেছে। বিশ্ববিদ্যালয়ের সরাসরি ছাত্রদলের পদধারী নেতা এবং বিএনপিপন্থী কর্মকর্তা ও কর্মচারীদের এমন কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ উঠায় শিক্ষাঙ্গনের নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের একটি অংশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রতার ইতিহাস রয়েছে। অতীতে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময় প্রয়াত জামাত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদের সঙ্গে খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক সম্পর্ক ও ঘনিষ্ঠতা ছিল। এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ ঘটনার ভিডিও নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে গত 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় কর্মসূচির সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, উপাচার্য অধ্যাপক ডক্টর SM হেমায়েত জাহানের নেতৃত্বে বিএনপিপন্থী কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জাতীয় কর্মসূচি থেকে কিছুটা দূরে অবস্থান করে সেখানে উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে অশালীন ভাষায় বুলিং করেন। এতে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করে। শিক্ষাবিদদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক সহিংসতা, বিদ্বেষমূলক আচরণ ও দলীয় প্রভাব শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত বা লিখিত ব্যাখ্যা পাওয়া যায়নি।